আজকে উনি বিদেশে যাওয়ার স্বপ্ন থাকলেও কিন্তু হয়তো উনি শারীরিক সক্ষমতার কারণে উনি যেতে পারছেন না। তাই আমরা ওনার জন্য দোয়া করতেছি। আজকে এই দোয়া অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমি যতটুকু জানি আমাদের বলতাই ইউনিয়নের 1 নং 2 নং ওয়ার্ডের এই কর্তৃক এবং 2 নম্বর ওয়ার্ডের আমাদের জাতীয়তাবাদী পরিবারের এই নেতৃবৃন্দ, আমরা সবাইকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনি ইতিমধ্যে জানেন আমাদের নোয়াখালী মাটির মানুষের নেতা সদস্য মনোনয়ন ধানের আগামী প্রার্থী আমাদের সাবেক সংসদ সদস্য আমাদের জাতীয় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাহেব وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما সামনের বাকি হায়াত আপনার কাছে খুশি মতো কাটাইতে পারার তৌফিক দান করিয়ে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সহ সমস্ত মুসলমানের গুনাহ মাফ করিয়ে দে। আল্লাহ আমরা যা আমল করলাম আল্লাহ মাগরিবের পরে যেন হজ হয়েছে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ সওয়াব লক্ষ কোটি গুণ পায় দিয়ে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছায় দে। আল্লাহ আমাদের সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের কবরের মধ্যে রূহের পরে সওয়াব পৌঁছায় দে। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূহের পরে সওয়াব পৌঁছায় দে। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসা শুরু থেকে পর্যন্ত সকল দাতাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়ে দে। শুরু থেকে পর্যন্ত যত আমল নামাজ তেলাওয়াত জিকির আজকার হয়েছে সবগুলোকে আপনি কবুল করিয়ে নিয়ে সকল দাতাদের রূহের উপরে সওয়াব পৌঁছায় দিয়ে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে গরিবকে রহমত করিয়ে যারা জীবিত আছে সুখে থেকে আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ ঈমান আমলের উপর অটল থাকার তৌফিক দান করিয়ে আল্লাহ আজকে দোয়া আয়োজন